স্যার এবার দেখো, এটা হচ্ছে 8.1 এর কত নাম্বারটা? 7 নাম্বার উপপাদ্য। হ্যাঁ, 7 নাম্বার উপপাদ্যটা বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে স্যার। হ্যাঁ, তো যেহেতু পরীক্ষায় আসতে পারে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। হ্যাঁ, প্রথমে কোয়েশ্চেনটা খেয়াল করো। বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। যদি একটু ভালো করে খেয়াল করো উপপাদ্যটা এখানেই একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একদম পানির মতো সোজা হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, এটা একটা সার্কেল, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। কি বলছে, দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যা, আমি একটা বড় জ্যা আঁকি। হ্যাঁ, এটা একটা বড় জ্যা নিশ্চয়ই, আর একটা ছোট জ্যা আঁকি। তো তোমরা কিন্তু এখান থেকে একটা বিষয় খুব ক্লিয়ার, তুমি দেখতেছো বড় জ্যা কিন্তু বৃত্তের কি কেন্দ্রের কাছাকাছি, আর ছোট জ্যাটা কেন্দ্র থেকে অনেক দূরে, ঠিক না? এখান থেকে দেখেই বোঝা যায়, বাট তোমার থেকে এই বিষয়টা একটু প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য তুমি ছোট্ট একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, আমরা দূরত্বটা কাউন্ট করব। এই দূরত্বটা বড় নাকি এই দূরত্বটা বড়, সেটা কাউন্ট করলে বুঝে যাবো যে কোন জ্যাটা কাছে আছে। যদি এই দূরত্বটা কম হয়, কেমন, আর এই দূরত্বটা কি হয়, বেশি হয়, তাহলে বোঝা যাবে এই দূরত্বটা যেহেতু বেশি তার মানে এই জ্যাটা দূরে, আর এই দূরত্বটা যেহেতু কম তার মানে এই জ্যাটা কি কেন্দ্রের কাছে আছে। এটাই তো। আচ্ছা, আমরা একটু নাম দিই। এই জ্যাটার নাম হচ্ছে এবি জে, এটা হচ্ছে সিডি জে, আর ওই ওএফ। আমরা দূরত্ব বলতে বেসিক্যালি কি দূরত্ব বুঝাই, লম্ব দূরত্ব বুঝাই। এ কারণে কেন্দ্র ও থেকে আমরা এবি এর উপরে একটা কি আঁকবো, ওই লম্ব আঁকবো, আর কেন্দ্র ও থেকে সিডি এর উপর ওএফ লম্ব আঁকবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ছোট্ট একটা কাজ করব, অঙ্কন করব, সেটা হচ্ছে কি ও এ আর ওসি কি করব, যোগ করব, বাস কাজ শেষ। এরপরে প্রমাণ করব। তবে তার আগে বিশেষ নির্বাচনটা দেখো, কে বলতে পারবা? অনেকদিন ধরে উপপাদ্য করাচ্ছে, বিশেষ নির্বাচন বলার ক্ষমতা কার আছে? বিশেষ নির্বাচন আমরা জেনারেলি কি বলি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বলতো এ বি জে, এভাবে লিখি এ বি জে ইজ গ্রেটার দেন কি সিডি জে। কেমন? ওই লম্ব কি এ বি এবং ওএফ লম্ব সিডি। প্রমাণ করতে হবে যে তুমি লম্ব আঁকছো, এটার অর্থ হচ্ছে তুমি দূরত্বটা বুঝে নিছো বা দূরত্বটা এখানে দেখাইছো। তার মানে তোমার প্রমাণ করতে হবে যে লম্ব আঁকা মানে দূরত্ব নির্ণয় করা বা দূরত্ব আঁকা। প্রমাণ করতে হবে যে ওই ইজ লেস দেন ওএফ, ওই দূরত্বটা ছোট, ওএফ দূরত্বটা বড়। এটার অর্থ কি, এটা ছোট মানে হচ্ছে বড় যেটা কেন্দ্রের কাছে, আর এটা বড় মানে ছোট যেটা কেন্দ্র থেকে দূরে। এই বিষয়টাই, কথা বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা খুব ইজিলি বিষয়টা প্রমাণ করতে পারি। তবে তার আগে প্রমাণের সুবিধার্থে একটু অঙ্কন করতে হবে। কি আঁকবো? কিছুক্ষণ আগে আঁকছিলাম, বলো। ও এ এবং ওসি যোগ করি। আমাকে বলেন এতটুকু বুঝছেন কিনা, কনফার্ম? তুমি বুঝছো পরমা? তুমি কি সুস্থ আছো? মাঝে মাঝে অসুস্থ থাকে তো এই জন্য আসে না। আসো এবার একটা ছোট্ট কাজ করবো স্যার। দেখো এখানে তোমরা দেখো তো, একটু খেয়াল করো স্যার। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, দুটো সমকোণী ত্রিভুজ না? তোমরা প্রথমে কি করবে দেখো, সমকোণী
ত্রিভুজ ও ই এ এ পিথাগোরাস অ্যাপ্লাই করো তো। ও স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার লেখা যাবে। আচ্ছা, আরো একটা সমকোণী ত্রিভুজ আছে, নাম বলো, তোমরা নিজেরা বলো এগুলো। সমকোণী ত্রিভুজ ও সি এ, পিথাগোরাস অ্যাপ্লাই করো। ও সি এফ, সরি, ও সি এফ এ বলো। ও সি স্কোয়ার সমান ও এফ স্কোয়ার প্লাস, রাইট। এখানে আমি কি লিখতে পারি ও এ সমান ও সি? কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি ব্যাসার্ধ, দেখো। বা আমি এদেরকে কি করব এখন? বর্গ করব। কেন বর্গ করছি নিশ্চয়ই বুঝতে পারতেছ। কেন বলো তো, কে বলতে পারবা? এই যে ও এর উপরে স্কয়ার আছে, ও সি এর উপরে স্কয়ার আছে, মান বসাই দাও। এ স্কয়ার প্লাস ও এ স্কয়ার ইকুয়াল টু, ক্লিয়ার? এখান থেকে বেসিক্যালি আমরা কি বের করে নিব? স্নেহা, তুমি আমাকে বলছো বার্ষিকের রেজাল্ট কি ভালো হবে, কিন্তু তোমার পড়ার অবস্থা থেকে তো আমি বুঝতেছি না। তুমি আমার খুব পুরাতন স্টুডেন্ট, সুতরাং তোমার উপপাদ্য সম্পর্কে আরো বেশি কনফিডেন্স থাকা উচিত। কারণ উপপাদ্য আসলেই সহজ যদি তুমি একটু কি গুছিয়ে বুঝো। তেমন জটিলতার কিছু নাই। তুমি দেখো এই জিনিসটা তোমার এখনই কি ক্লিয়ার হয়ে যাবে একদম পুরা। বাট তুমি যদি মনোযোগ না দাও সেক্ষেত্রে কিছু করার নাই তো। হ্যাঁ, দেখো এখান থেকে বেসিক্যালি আমরা কি বের করে নিব? আমরা একটা ছোট্ট কাজ করব। এখান থেকে আমি এ ই স্কয়ার আর সি এফ স্কয়ার কে একসাথে নিয়ে আসবো। এটা আমার কাজে লাগবে কিছুক্ষণ পরে। দেখো দেখো তো, অথবা তুমি একটা কাজ করতে, তোমার এগুলো বের করতে হবে জানা, এগুলো না বের করতে হবে, এগুলো বের করে রাখতে পারো। দেখো বা একই কথা যদিও বা, এ স্কয়ার মাইনাস কত সি এফ স্কয়ার ইকুয়াল টু ও এফ স্কয়ার মাইনাস ও এ স্কয়ার। ক্লিয়ার? এতটুকুতে তুমি 1 নম্বর সমীকরণ দাও। দেখো এতটুকু পর্যন্ত তোমার করতে কষ্ট হয়েছে কিনা? টোটালি কোনো প্রবলেম নাই এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বিষয়টা খুবই ইজি। তো এখন আমরা বেসিক্যালি কি করব? এখন যেটা করব সেটা দেখো। এখানে ওই লম্ব কি বলতো? হ্যাঁ, ওই লম্ব হচ্ছে এবি, এবং আরেকটা কি ওএফ লম্ব সিডি। এই কথাটা কেন লিখছি নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, কারণটা কি একটু দেখো তো। বাজে আছে। সুতরাং আমি নিশ্চয়ই এটা লিখতে পারি এ ই সমান কি বলতো, হাফ অফ এ সমান হাফ অফ কি, হাফ অফ এবি। কেন? কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়ের উপর লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কি বলতো, কেন্দ্র হতে কি ব্যাস ভিন্ন জায়ের উপর লম্ব ওই জায়গায় কি করে সমদ্বিখণ্ডিত করে। আরেকটাই কি লিখতে পারি, সিএফ সমান হাফ অফ সিডি। ক্লিয়ার? এখানে একটা বিষয় দেখো, আমাদেরকে কোয়েশ্চেনে বলা আছে এ বি গ্রেটার দেন সিডি, ইয়েস অর নো? এ বি গ্রেটার দেন সিডি কোয়েশ্চেনে বলা আছে না? আচ্ছা, বা হাফ অফ এ বি ইজ গ্রেটার দেন কি, করছি কি উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে। কেন হাফ দ্বারা গুণ করছে নিশ্চয়ই বুঝতেছ। এই যে এখানে হাফ আছে, হাফ আছে, এ বি এর সাথেও হাফ আছে, সিডি এর সাথেও কি আছে, হাফ আছে, হাফ দ্বারা গুণ করছে। বা স্যার বলো তো হাফ অফ এ বি সমান কি?
এই হাফ অফ সিডি সমান কি সিএফ। ক্লিয়ার? এখন উভয় পক্ষকে কি করবো বলতো, ওখান থেকে দেখে বলতে পারবা কি করবো, বর্গ করব, কারণ এই এর উপরে স্কয়ার আছে, সিএফ এর উপর কি আছে, স্কয়ার আছে। স্কয়ার করে দাও তো, এ স্কয়ার গ্রেটার দেন কি করে, বর্গ করে। এক পাশে নিয়ে আসো তো, এ স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার গ্রেটার দেন কি বলতো, 0। মান বসাই দাও, এ স্কয়ার ও এফ স্কয়ার মাইনাস ও ই স্কয়ার। ক্লিয়ার? কত নং হতে, 1 নং হতে মান বসিয়ে, রাইট? বা পক্ষান্তর করো, ও এফ স্কয়ার সমান, সরি, ও এফ স্কয়ার গ্রেটার দেন কত, ও ই স্কয়ার। উভয় পক্ষ থেকে কি চলে যাবে, স্কয়ার চলে যাবে, তাহলে ও এফ গ্রেটার দেন কি ও ই। সুতরাং উল্টা করে লিখো, ও ই লেস দেন ও এফ। প্রমাণিত। জটিলতার কিছু আছে এখানে? জাস্ট তুমি স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে গেছো বা উপপাদ্যটা করে গেছো। দেখো এই দেখো এখানে কি আসছে, ও এফ ও ই এর চেয়ে বড়, ও এফ ও ই এর চেয়ে কি বড়। এটার অর্থ কি, ছোট যেটা কেন্দ্র থেকে কি অনেক দূরে, মানে দূরত্ব বেশি, ছোট জায়গার দূরত্ব কি বেশি, মানে ওইটা বড়, ওই নাকি ওএফ, ওএফটা বড়। তো উল্টা করে দিলে কি হয়, ওই ছোট ওএফ বড়, অর্থাৎ ওই লেস দেন ওএফ। কথা কি সেম। কি নিচে, নিচে না তুমি এখানে লিখছো না, প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ওএফ, তো ওইটাই তো প্রমাণ আসছে, শেষ প্রমাণিত। আর যদি তোমার লিখতে ইচ্ছে করে, এটা দেওয়ার পরে কি লিখবা, বৃহত্তর যে ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর। শেষ। তাহলে এই উপপাদ্যটা এখানে কমপ্লিট। আশা করি বুঝছো। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কনফার্ম? তোমার কোনো কোয়েশ্চেন আছে তামান্না? হ্যাঁ, তোমাদের কোনো কোয়েশ্চেন নাই? থ্যাংক ইউ।